সবাই আজকের এই অনুষ্ঠান যাতে সাকসেসফুল হয় এই জন্য সবাইকেই নমস্কার, ধন্যবাদ। এরপরে ডেকে নেবো আমাদের সবার পরিচিত, সবার অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর সৌভিক দুবে স্যারকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বলার খুব একটা আজকে কিছু নেই। তার কারণ হচ্ছে একটি দিন তো ঠিক আছে, একটি দিন রোগের জন্য নির্ধারিত এরকম তো নয় যে মানুষদের যাদের বাড়িতেই অসুবিধে আছে তারাই বোঝেন যে কীভাবে রোগটাকে নিয়ে চলতে হয় এবং কতটা সেটা কষ্ট সাপেক্ষ এবং মানসিক চাপ তৈরি হয়। একটা নির্দিষ্ট দিনে আমি বিশ্বাস করি না, কিন্তু একটা দিনও দরকার যে দিনটাতে আমরা সবাই মিলে একটু আলোচনা করার জন্য। এখন তিনটে বলার দরকার কথা। একটা হচ্ছে যেটা আমাদের স্যাররা বললেন যে এই রোগটাতে অনেক ওঠাপড়া আছে। মাঝে মাঝে রোগীরা ভালো থাকেন, আপনারা মাঝে মাঝে রোগটা বেড়ে যায়। তো সেই জায়গাতে মানসিক জোরটা এই রোগের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওটা চারেক পরিষ্কার কারণ আছে যেটা আমাদের মনে শক্তি যোগাতে পারে। এক নম্বর কারণটা হচ্ছে যে আপনারা কতটা জানেন আমি জানি না, যে আজকে থেকে 10-15 বছর আগেও ভাবা হতো যে ভারতে মাল্টিপল স্ক্লেরোসিস হয় না, খুব আনকমন। এটা যা হয় ইউরোপের রোগ, আমেরিকার রোগ বা আরও শীতল দেশগুলোর রোগ। কিন্তু যত টাইম যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট এই খারাপ দিকটাতেও আমরা পিছিয়ে নেই, মানে রোগের ভারটাতেও আমরা বিদেশিদের কাছাকাছি আছি। এখন পার্থক্যটা কোথায়? বিদেশিদের থেকে আমরা ভালো আছি। তার কারণটা হচ্ছে বাইরে একটা সিঙ্গল পেশেন্ট মাল্টিপল স্ক্লেরোসিস ডায়াগনোসিস হওয়ার যে টাইম, সেটা অদ্ভুতভাবে আমরা পিছিয়ে আছি এরকম ভাববার দরকার নেই। আমাদের ইকুইভ্যালেন্ট বা আমাদের থেকে ওদের বেশি টাইম লাগে। তার কারণটা কি জানেন তো? তার কারণটা হচ্ছে যে আপনারা যত সহজে একজন নিউরোলজিস্ট বা আমাদের যারা আপনারা প্রত্যেকদিন আসেন ডেটে যেভাবে নিউরোলজিস্ট বা স্পেশালিটি সার্ভিস পান আমাদের রাজ্যে, আমাদের দেশে, সেই জায়গাটা বিদেশে নেই। বিদেশে একজন নিউরোলজিস্টের ওপিনিয়ন নেওয়ার জন্য মিনিমাম 8 থেকে 9 মাস ওয়েট করতে হয়। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিউরোলজিস্ট অব্দি পৌঁছতেই পারেন না, তার আগেই রোগটা বেড়ে